এখন সময়টা হচ্ছে না গরমকাল আবার না হচ্ছে বর্ষাকাল, তবে বর্ষাকাল হলেও গরম কিন্তু মোটামুটি আছে। তো এই শাকটা তো বেশিরভাগই গ্রীষ্মকালেই পাওয়া যায়। আজ অনেক দিন পরে এই লালতে শাকটা নিয়েছে, তো সেটাই এখন এখানে কাটাকাটি চলছে। এখন বাজে সকাল 9টা, আর আজকে উঠেছি হচ্ছে অনেক সকালেই উঠেছিলাম, প্রায় 7টার দিক করে উঠে গেছিলাম। তো চেষ্টা করছি যখন যে একটু যাতে সকালে উঠে যায়। সকালে উঠলে কি বলতো, অনেকটা কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, নিজের কাজগুলোও হয়ে যায় আর প্লাস বাড়ির কাজগুলোও হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার দিনকে এমনিই একটু তাড়া থাকে যে সকাল সকাল উঠতে হবে, পুজো থাকে, এমনি নিরামিষ রান্না বান্না হলেও, যদিও বৃহস্পতিবার এখন আর খুব একটা নিরামিষ করছি না, তো পুজোর কাজ থাকে, পুজোর দিকটা একটু দেরি হয়। তো চলো এখন 9টা বাজে, এখন হচ্ছে ঘর মুছবো, ঝাড় দেবো, এই কাজগুলো বাড়ির কিছু বাসি কাজ থাকে তো সেইগুলো এখন করে নিই। আর সকাল থেকে ওইদিকে মা তো সবজিপাতি কাটছে, তো মা এদিকে রান্নার দিকটা দেখবে। আর আজকে আমি ভাবছি যে ফুল টুল তুলে পুজোটা আজকে আমিই দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে হচ্ছে সবজি কাটা হয়েছে, আজকে হচ্ছে কুমড়ো হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে কুমড়োর তরকারি করা হবে। এখানে আছে কুমড়ো, আলু, আর এটা হচ্ছে বিট। তো বিটটা অনেক দিনই হয়েছে বাড়িতে রাখা ছিল, খাওয়া হচ্ছিল না, তো সেই জন্য কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। ওই একটু লাল লাল কালারটা একটু বেরিয়ে যাবে। তো বিটটা কিন্তু অনেকটা হেলদি, তো এটা ফেলে দেওয়া তো যায় না, তো সেই জন্য মা সবজির মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লালতে শাক, পাট শাক, যেটা আমরা পাট শাকই বলি, তো এমনি লালতে শাকই বলে। এটা এখন আর অতটা পাওয়া যায় না, কিন্তু সবজিতে আগের দিনকে মা বাজারে গিয়েছিল, তখনই এনে ফ্রিজে রাখা ছিল। তো এটা হচ্ছে আজকে কাটা হয়েছে। তো এই পাট শাকের সাথে কিন্তু কুমড়ো তরকারি বেশ ভালোই লাগে। আর এখানে দেখো দুটো আছে উচ্ছে, তো উচ্ছেগুলো হয়তো আজকে আর কিছু করবে না। আর এ তো শসা কাটা হয়েছে, শসাটা এমনি ভাতে খাওয়া যাবে বা এমনি খেয়ে নেওয়া যাবে। তো চলো, আর এই হচ্ছে লেবু, লেবু একটা, এটা বোধহয় মাসি দিয়ে গিয়েছে। আর লেবু উচ্ছে, তো এগুলো হচ্ছে এখন ফ্রিজের মধ্যে ভরে দেবো। আর এই সবজি পাতিগুলো ধুয়ে, তো চলো তাহলে এখন রান্না বান্নার দিকটা একটু বসে দিতে হবে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর ঠিক এই বৃহস্পতিবার দিনকে কিন্তু একটু বেশি করে ফুলের প্রয়োজন হয়। তো আমি দেখো এখন হচ্ছে বাড়ির বাগানের পিছন দিকটা করে চলে এসেছি। আর এই টবে যত গাছ দেখছো এগুলো মোটামুটি সব আমাদেরই গাছ, এদিকটায় থাকে। তো এই বাড়িতে মোটামুটি গাছ আমাদের এই টবের মধ্যে যে কটা আছে সে কটাই, বাড়ির পিছন দিকেও একটা বাগান আছে, তো সেটাই বাড়ির মালিক যারা আন্টি তাদেরই গাছ। তো এখানে আমাদের কিছু কিছু গাছ এগুলো সব কিনে এনে কিন্তু লাগানো হয়েছে। আর অনেক সুন্দর সুন্দর জবা ফুলগুলো ফোটে। এই গাছটা দেখেছো অনেক ছোটোর মধ্যে কিন্তু বেশ 2-3টে ফুল আজকে ফুটেছে। তো একদিকে ভালোই হয়েছে, আজকে কিন্তু যেহেতু বৃহস্পতিবার, তো পুজোতে অনেক রকম ফুল বাড়িতে হয়ে গেলে কি হয়, বাইরে আর ফুলের সমস্যাটা কিন্তু থাকে না। তো অনেকগুলো কুড়ি এসেছে, তো এই কুড়িগুলো প্রতিদিনই প্রায় একটা দুটো করে ফুটছে। তো আজকে দেখলাম যে এই গোলাপি, এটা বলে লক্ষ্মী জবা। তো যাই হোক, আজকে লক্ষ্মীবারে লক্ষ্মী জবাও ফুটেছে। তো সকাল সকাল আজকে লক্ষ্মীবারে মায়ের পুজোটা বেশ ভালোভাবেই দেওয়া যাবে। তো এই ফুলগুলো সবই এখন তুলে নিলাম, অন্যদিনকে মা তোলে, তো আজকে দেখলাম যে আমি সকাল থেকে ফুলটা তুলে নিই, নইলে অনেক বেলা হয়ে গেলে তখন কিন্তু ফুলটা একটু শুকনো টাইপের হয়ে যায়। আর এখন হচ্ছে মোটামুটি 11টা বাজে। তো মা এদিকে স্নান সেরে তারপর পুজো দিতে দিতে একটু দেরি হয়ে যায়, কারণ আজকে বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো যেহেতু ধোয়ার ব্যবস্থা থাকে সকালবেলা দিকে, তো সেই জন্য একটু দেরি হয়। তো এদিকে দেখো আমি অনেকগুলো কিন্তু ফুল পেয়েছি, সঙ্গে একটু বেলপাতাও রয়েছে। এদিকে ঘরে এসে দেখলাম যে শাকটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো মা বলেছিল যে শাকটা আমাকে একটু দেখতে। তো এখন এই ঢাকনাটা খুলে দেখছি যে শাকটা খুব একটা বেশি কিন্তু সেদ্ধটা ভালো মতোভাবে হয়নি। আসলে এটা সিজনের নয়, এখন কিন্তু এই শাকটা সিজন নয়। এগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে স্টোরের, হয়তো ছিল কোনো রকমভাবে পেয়েছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে রসুন টসুন দিয়ে করলে। তো আজকে রসুন দিয়ে করবে। এই দেখো শাকটা আমি একটু তুলে দেখলাম অনেকটাই শক্ত রয়েছে। তো এরপরে হচ্ছে একটু খাবার সোডা 1 চিমটি মতো দিয়ে দেবো, তাতে হয়তো আর একটু নরম হয়ে আসবে। তো এদিকে আমি সকালবেলা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন মোটামুটি 10টা নাগাদই ঝাড়টা আগেই দিয়ে নিয়েছিলাম। তো এখানে ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে সুন্দর মতোভাবে মুছে ফেলবো। তো যেহেতু আজ বৃহস্পতিবার, তো ঘর না মুছলে তো হয় না। তো এই কাজটা কিন্তু সকালবেলাতেই আমি করে নিই, তো যাতে কাজের একটু সুবিধা হয়। তো এই সমস্ত দেখেছো তো, প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করি, তবুও কিন্তু অনেকটা করে নোংরা রোজই ঘর থেকে বেরোয়। কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। এই বাড়িটা যেখানে, সেটা হচ্ছে একটু মোটামুটি মাঝারি রাস্তায় বটে, তবুও অনেক ধুলো হয়। আর এই ফ্যানটা হচ্ছে আমরা রাত্রে নিই, তো এই ফ্যানটা প্রতিদিন ওই জায়গাতেই রেখে দিই, আবার রাত্রিবেলা করে নিই। দুপুরে মোটামুটি নেওয়া হয় না। স্লিং ফ্যানটা যেটা আছে সেটা কিন্তু অনেক কম হাওয়া হয়, এখনও খুব ভালো মতোভাবে হাওয়া হয় না। কিন্তু রাতের দিকে যেহেতু এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য অনেকটাই গরম। আর যে 2 দিন খুবই বৃষ্টি পড়ছিল তখন কিন্তু অতটা বেশি গরম ছিল না। বাজে 11:30 মোটামুটি, হ্যাঁ এই যে 11:30 বাজে। তো চলো এখন হচ্ছে আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি স্নানটা সেরে আসি ততক্ষণে। আর মা স্নান করে নিয়েছে, সকালবেলা ঠাকুরদের বাসনগুলো আমি একটু ধুয়ে দিয়েছিলাম মাকে,
বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, মা হচ্ছে স্নান করলো, এবার পুজোটা মা দিয়ে দেবে। এবার সকালে ফুল টুলগুলো সবই আমি তুলে দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবারে পুজো অনেক কিছু করা থাকে, তো সেই কারণে মা আমাকে খুব একটা দেয় না, ওই পুজোটা মাই করে নেয়। তো চলো মা এখন পুজো টুজো দিক, আর আমি ততক্ষণে স্নানটা সেরে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। আবার স্নান করার পরে আমাদেরকে জল নিতে হয়, মানে ওপরে যে মালিক, তো তারা জলের কলটা কোনো কারণে ঠিক করে দেয়, তো তারপর হচ্ছে যে আমরা জলটা নিতে পাই, মানে জলের কলটা ঘোরানোই থাকে আর কি, বুঝতে পারছো, যেহেতু ভাড়া বাড়ি তো কিছু কিছু নিয়ম আছে এই বাড়িতে, তো ওই জন্য জলটা নিতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 1টা 1:30টার মতো বেঁচে যায়। তো আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি স্নানটা অন্তত করে হয়ে গেলে একটু সুবিধা হয়। আর আমাদের ট্যাঙ্কটা হচ্ছে যে 750 না 500 লিটার ট্যাঙ্ক, সেই জন্য জলটা খুব বেশিক্ষণ যায় না, তার মধ্যে কাছাকাছি আছে, আবার 3জনের স্নান করাও আছে। না, মায়ের স্নান হয়ে গেছে, আমি করে নেবো, আর একজন মোটামুটি স্নান করতে থাকলে কোনো অসুবিধা হবে না। তো চলো হচ্ছে এখন স্নানটা করে নিই, আর মা পুজোটা ততক্ষণে করে নিই। বিশেষ বিশেষ এই বারগুলোতে কিন্তু অনেক রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, মনটা অনেক শান্তি হয় যে না আজকে মায়ের পুজোর দিন, অথচ কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। তো যেমন এই বৃহস্পতিবার শনিবার এইগুলোতে একটু ফুল হলে ভালোই হয়। তো এই দেখো অনেকগুলো সাদা ফুল, তাও আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য ঘটে পান শশা এগুলো মা এরকমভাবেই দেয়। আর এই যে আমাদের ভোলেনাথ মহাদেব শিবকেও কিন্তু জল দিয়ে স্নান টান করিয়ে অপরাজিতা একটাই ফুল পেয়েছিলাম সেটা দিয়েছে। আর এই যে ফুলটা দেখছো এটা কিন্তু এখন সেই সন্ধ্যা পর্যন্ত এই একই রকম থাকবে। তো এই যে এদিকে 7:30টার মতো এখন বাজে, তো একটু আগে হচ্ছে চা বানিয়ে চা খেলাম। আর এখন দেখি সন্ধ্যাবেলায় যা কাজ আছে সেগুলো করবো, কাজ বলতে সেরকম কিছুই না, ওই হচ্ছে আজকে রুটি করব, তো কালকে তো রুটি করা হয়নি, তো সেই জন্য আজকে রুটিটাই করব। তো চলো এদিকে, আর একটু গরমও করছে, এখন বেশ দুদিন হলো এখন আর বৃষ্টিটা হয়নি। আর এদিকে দেখেছো আমার কিন্তু আইব্রোটা অনেকটাই হয়েছে, তো যাই, তো এখন এবার পুজো চলে এসেছে, পার্লারে অনেকটাই ভিড়, তো যাবো দেখি 2-1 দিনের মধ্যেই হচ্ছে আমি চলে যাব, নইলে পুজোর সময়টা অনেকটা করে ভিড় থাকবে। তো চলো আজকে সারাদিন আর সেরকম কিছুই শ্যুট করিনি, তোমাদের সাথে আর সেরকম সামনে এসে কথাও হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখাবে নতুন আরও একটি ভিডিওর সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন আসো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।